আজকে বলা হচ্ছে গুম কমিশন বলে একটা গুম গত শেখ হাসিনার আমলে গুম বলে একটা জিনিস আমরা সবাই যেটার আতঙ্কিত ছিলাম, যারা গুম হয়েছে তারা আতঙ্কে ছিল, তাদের পরিবার ছিল। আপনার যে মানবিক মর্যাদা, আপনার যে মৌলিক অধিকার, এই অধিকার কখনো কখনো একটু করে আসলে প্রয়োজনে খর্ব করা যাবে। এবং এই মৌলিক অধিকার খর্ব করার আলাপের ভেতর দিয়ে ৭৪ সালে আসলে ৭৩ সালের এই আইনের উপরে দাঁড়ায় ৭৪ সালে বিশেষ ক্ষমতা আইন করা হলো, করে বলা হলো আপনাকে আসলে গ্রেফতার করা যাবে, আপনাকে কোনো কারণ বলা লাগবে না, আপনাকে গ্রেফতার করে 30 দিন কোনো কারণ না দোষে জেলে রাখা যাবে এবং 30 দিন পরে আপনার বিরুদ্ধে আসলে তারা অভিযোগ জানাবে। এই প্রথম বাংলাদেশ উল্টা পথে হাঁটা শুরু করে। যেই 10 এপ্রিল 1971 সালে যেই বাংলাদেশ বানাবে বলে আসলে যুদ্ধ শুরু করছিল, ৭৪ সালে ৭৩ সালে এর বিপরীতে হাঁটা শুরু হয়েছে এবং হাঁটতে 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 আজকে এরকম বাংলাদেশ আমরা পাইছি, যে বাংলাদেশ হচ্ছে যে কেবল আপনাকে নিয়ে 30 দিনের জন্য আটক করতে পারে এরকম না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আজকে বলা হচ্ছে গুম কমিশন বলে একটা গুম গত শেখ হাসিনার আমলে গুম বলে একটা জিনিস আমরা সবাই যেটার আতঙ্কিত ছিলাম, যারা গুম হয়েছে তারা আতঙ্কে ছিল, তাদের পরিবার ছিল। যারা গুম হয় নাই, যারা কথা বলছি আমরা, তাদের প্রত্যেকের পরিবার, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকে আসলে আতঙ্কিত থাকতো যে আসলে যারা কথা বলেন তারা কবে গুম হয়ে যাবেন আর আপনি ফেরত আসবেন কিনা, কথা বলতে সবসময় আসলে বাধা দেওয়া হতো। সেই আইনটাই এবার 24-এর অভ্যুত্থানের পরে বলা হয়েছিল এইরকম যদি কেউ গুম করে সে যে কোনো বাহিনীর লোকই হোক না কেন আসলে এটার তদন্ত হবে এবং যারা আসলে এটার সাথে যুক্ত তাদের বিচার হবে। এইবার এই অভ্যুত্থানের পরে, এই সংস্কারের কথা বলার পরে, এই অভ্যুত্থানের সরকার যেটা অন্তর্বর্তী সরকার, তার অনেক ত্রুটি বিচ্যুতি আছে, তারা বাংলাদেশে অনেক অপকর্ম করছে। বাকি বলতেছিল যে আসলে মার্কিনের সাথে চুক্তি করছে, এমন চুক্তি করছে যে চুক্তি আসলে আমাদের এখানকার মানুষের যে আসলে শিল্প বাণিজ্য স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, যেটা আসলে অনেকাংশে খর্ব করে ফেলার মতো, বেঁধে ফেলার মতো যে অবস্থা করছে, এরকম বাজে আইন করছে। কিন্তু তার মধ্যে কয়েকটা ভালো কাজ করছে। সে ভালো কাজগুলির মধ্যে একটা ছিল আসলে গুম প্রতিরোধ আইন, অধ্যাদেশ।